120 রিফ্রেশের কার্ভ অ্যামোলেড প্যানেল, একদম স্যামসাংয়ের S25 আল্ট্রার মতো ডিজাইন এবং দেওয়া হয়েছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। সব মিলিয়ে এই ফোনটা কেমন, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। ফোনটার নাম হলো আইটেল S25 আল্ট্রা। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কী পাবেন, অফিসিয়ালভাবে এই ফোনটা কেনা ঠিক হবে কিনা, সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করি। ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার ব্যাক সাইডে রাখা হয়েছে কার্ভ, আর এখানে ব্যাক সাইডে 8GB রিং লাইট নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটার ব্যাক সাইডে দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে, যার ফলে দেখতে আরও বেশি জোস লাগছে। নিচের সাইডে থাকছে আইটেলের ব্র্যান্ডিং। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা। এবং এই ফোনটার নিচের সাইডে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার এবং সিম কার্ড স্লট। এবং এই ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট ইউজ করতে পারবেন। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই জোস। ফোনটা IP64 সাপোর্টেড, আর এর ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো ফুল HD প্লাস 120 রিফ্রেশের অ্যামোলেড প্যানেল। এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকছে। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1400 নিটস, তো এখানে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না। আর কার্ভ ডিসপ্লে থাকার ফলে এখানে ডিসপ্লেতে চিন বেজেলসও খুবই কম। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি মিড বাজেট সেগমেন্টে এক কথায় টপ ক্লাস। যারা কার্ভ ডিসপ্লের ফোন কিনতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি পেয়ে যাবেন Android 14 এবং এই ফোনটাতে আপনি 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে। ইউনিসকের T620 চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে, তবে এই প্রসেসর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো না। মিড বাজেট সেগমেন্টে এই ফোনটার প্রসেসর আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এখানে যদি একটা মিডিয়াটেকের চিপসেট অথবা স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হতো তাহলে আরও অনেক বেশি ভালো হতো। এখানে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ফোনটা পিছিয়ে থাকবে। LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনটাতেই, এবং পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, আর বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর এখানে ব্যাক সাইডে 3টা ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডে 2K-তে ভিডিও রেকর্ড করার সাপোর্ট। সামনে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও 2K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। এখানে ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি নেই, তবে এখানে যে একটা অক্সিলারি লেন্স ব্যবহার করা হয়েছে, থার্ড লেন্সটা, এখানে যদি একটা ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর দিত তাহলে আরও বেশি ভালো হতো। এবার এই ফোনটার দাম নিয়ে কথা বলি। বাংলাদেশের মার্কেটে 12 ফেব্রুয়ারি এই ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে এবং এই ফোনটার দাম হতে যাচ্ছে 22,000 টাকার আশেপাশে। তবে 22,000 টাকা বাজেটে আমি কোনোভাবেই এই ফোনটা আপনাকে নেওয়ার জন্য সাজেস্ট করব না। আপনি অবশ্যই এই বাজেটে অফিসিয়ালভাবে আরও ভালো ফোন পেয়ে যাবেন। এর পারফরমেন্স কোয়ালিটি খুবই বাজে হবে এবং এই ফোনটা যদিও লুকের দিক থেকে অনেক জোস। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।